আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে আম দিয়ে মসুর ডাল রান্না। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আম দিয়ে মসুর ডাল রান্না এমন কেউ নেই যে জানে না। তারপর আজকের রেসিপি আমার নতুনদের জন্য, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসি মসুর ডাল কিভাবে রান্না করি। আমি ডাল রান্নার জন্য এখানে 1 কাপ মসুর ডাল ভালো করে কষলে ধুয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করছি পানি। 1 কাপ ডালের জন্য আমি প্রায় 7-8 কাপ পানি নিয়েছি, যেন আমার দ্বিতীয়বার আর পানি অ্যাড করতে না হয়। একবারে পানিটা দেবেন, তাহলে ডালের টেস্টটা ভালো আসবে। আর দিয়েছি 4-5টা কাঁচামরিচ ফালি করে, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকবো। একটু খেয়াল রাখবেন যেন উতলে পড়ে না যায়। যখন ডালে বলক চলে আসবে তখন ডালের জালটা মিডিয়াম থেকে একটু লো করে দিতে হবে, খুব বেশি লো না, যাতে ডালে বলকও আসে আবার উতলে পড়েও না যায়। যখন দেখবেন ডালটা উতলে পড়ে যাচ্ছে তখন ঢাকনাটা খুলে আরেকবার দিয়ে একটু লো করে রাখবেন, তাহলে দেখবেন যে আর উতলে পড়ে যাবে না। এভাবে 10 থেকে 15 মিনিট রান্না করার পর দেখবেন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার ডালটা বলক হচ্ছে, কিন্তু বলক ওঠে পড়ে যাচ্ছে না, একটু খেয়াল করলেই বুঝবেন। এবার 15 মিনিট পর আমি দেখাচ্ছি, আমাদের ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে যদি কেউ মনে করেন একটু ঘোটা দিতে হবে, সেক্ষেত্রে আপনারা ঘুটনি দিয়ে একটু ঘোটা দিবেন। আমি এই চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, তাহলে দেখবেন যে ডালটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। তারপর যদি আপনারা আরেকটু স্মুথ ডাল খেতে চান, সেই ক্ষেত্রে ঘুটনি ব্যবহার করবেন। এই পর্যায়ে আমি অ্যাড করব কাঁচা আম, যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। আমটা এখানে আপনার টক যেরকম খাবেন সেই বুঝে আমটা ব্যবহার করবেন। আমি ডালটা হালকা টক করব সেই বুঝে আমটা অ্যাড করেছি। আম দিয়ে খুব বেশি জাল করার দরকার নাই, 2 থেকে 3 মিনিট জাল করার পরই দেখবেন আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি জাল করলে আম থেকে বেশি টক ছড়াবে, তাই 2 থেকে 3 মিনিটের বেশি জাল করার প্রয়োজন নাই। এই পর্যায়ে আমি অ্যাড করছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে 1 মিনিট জাল করার পর যাচ্ছি আমি বাগারে। ডালটা বাগার দেওয়ার জন্য আমি এখানে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর ফোড়নের জন্য দিয়েছি 2টো শুকনো মরিচ। শুকনো মরিচ একটু ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু ডালে আগে হলুদ মিশাইনি। আগে থেকে ডালের হলুদ মিশালে যেটা হয়, ডালের রংটা কালচে হয়। আমি বাগারের জন্য যে পেঁয়াজ আর রসুন ভাজতেছি, এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করব হলুদ। এই পর্যায়ে হলুদ অ্যাড করলে ডালের রংটা সুন্দর আসে। প্রায় 1/2 চা চামচের মতো এখানে আমি হলুদ অ্যাড করেছি। হলুদটা দিয়ে আরেকটু যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে অ্যাড করব 1 চা চামচ পাঁচফোড়ন। এখন সরাসরি দিয়ে দিচ্ছি ডালে। বাগারটা দিয়ে জাস্ট আমি 1 মিনিট জাল করে নিব। ব্যাস, আমাদের আম ডালটা রেডি। খুবই সিম্পল এবং সাধারণ বাঙালিদের খাবার। আশা করছি আজকের এই সিম্পল এবং সাধারণ সাদামাটা রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটা লাইক দিয়ে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। আর কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। এ পর্যায়ে এখন আমি একটু লবণ চেক করে দেখছি। আমার ডালের লবণ একদম ঠিক আছে। এবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমার এই আজকের সাদামাটা সিম্পল রান্না কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।